আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ইনস্ট্রাক্টর ও কোচ বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডভান্স ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার, যার জন্য আপনি এই মুহূর্তে একটি গুগল ফর্ম পূরণ করার জন্য আহ, চেষ্টা করছেন এবং দুইটি ইনস্টলমেন্টে আপনি এনরোল করার জন্য গুগল ফর্ম পূরণ করার জন্য আহ, চেষ্টা করছেন। তো আপনার এই প্রসেসটাকে আমি সাধুবাদ জানাই, কারণ আপনি জীবনের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড় একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রথমেই আপনাকে আমরা গুগল টু ইনস্টলমেন্টে এনরোলমেন্ট করার জন্য আমরা আমাদের আহ, একটি গুগল ফর্ম আছে, সেই ফর্মের লিঙ্কটা আপনাকে হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করব। দেখুন, আমাদের বিভিন্ন ক্লায়েন্ট যারা আছেন, যারা হলো আপনারা আপনাদের স্কিল শেয়ার করার জন্য আমাদের ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ বা মেন্টর প্রশিক্ষণ যাই বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচিতে আপনি যদি অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাদেরকে পেমেন্ট করার জন্য, ইনস্টলমেন্টে পেমেন্ট করার জন্য এরকম একটি গুগল লিঙ্ক সরবরাহ করা হবে। তো আপনার কাজ হবে এই গুগল লিঙ্কে মোবাইল থেকে হলে টাচ করা, অথবা কম্পিউটার দিয়ে আপনি এভাবে ক্লিক করে আপনি প্রথমে এভাবে গুগল ফর্মটি ওপেন করবেন। এটা হলো কম্পিউটার ভার্সন দেখাচ্ছি, আমি পরে মোবাইল ভার্সন আপনাদেরকে দেখাবো। হুম। তো এইভাবে আপনি ফর্মটি ওপেন ওপেন হওয়ার পর আপনার নাম জিজ্ঞেস করা হবে, রফিকুল ইসলাম মিয়া। ধরেন এটা আপনার নাম, আমি একটা নাম দিলাম। আপনার পেশা পেশা হলো শিক্ষক, আর পদবি হলো, ধরেন পেশা হলো শিক্ষকতা, এবং পদবি হলো সহকারী শিক্ষক বা প্রভাষক বা অধ্যাপক, এরকম টাইপের হতে পারে। বা ধরেন আপনি একজন মানে আপনি একজন প্রশিক্ষক, যে কোনো ধরনের পদবি এখানে দেওয়া যেতে পারে। তারপরে আসেন, আপনার ফেসবুক প্রোফাইল লিংক যদি থাকে আপনি এটা দিবেন অবশ্যই। আর আজকালকার যুগে ফেসবুক প্রোফাইল লিংক সবারই থাকে, এটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আর কি। তো আমি আমার ফেসবুক প্রোফাইলে আগে কম্পিউটার থেকে দেখাই। তো পার্সোনাল প্রোফাইলে যাওয়ার পর আপনি কিভাবে আমার প্রোফাইল, মানে যে কারো ফেসবুক প্রোফাইল লিংক কিভাবে পাবেন, সেটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার যে এই যে আইকনটা দেখা যাবে, আপনার যে নাম বা আপনার যে নামটা, সেখানে ক্লিক করেন। ক্লিক করলেই উপরে যে লিঙ্কটা হবে, এটা হলো ডেস্কটপ থেকে উপরে যে লিঙ্কটা হবে, এটাই কিন্তু আপনার প্রোফাইল। তো সো আপনি এখানে এসে আপনার ফেসবুক প্রোফাইলটা জাস্ট এভাবে পেস্ট করে দেন, এটা। এরপরে কর্মরত প্রতিষ্ঠানের নাম, এটা তো বুঝবেনই, আপনার যে নাম এবং ঠিকানা সেটা দিবেন। আমি দিলাম, ধরেন এটাকে যদি আমি ইংরেজিতে লিখি, ধরেন আপনার যেটা হবে XYZ প্রতিষ্ঠানের নাম, আর অ্যাড্রেস ধরেন ঢাকা বা যাই লিখলাম লিখলাম, বা জেলা যাই হোক লিখে দিলাম। এভাবে আপনি এখানে কর্মরত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ব্যাচের গ্রুপে যুক্ত হবেন, অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাই এখানে দিবেন, যাতে করে এই নাম্বারে আমরা আপনাকে গ্রুপে যুক্ত করতে পারি। সেই নাম্বারটা দিবেন, যেমন আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার 01791737104। তো এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। এখানে কততম ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করবেন বা করছেন, যেহেতু এখানে ফার্স্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট আছে, কারো কারো হয়তো প্রশিক্ষণ শুরু হয়ে যাবে, কারো হয়তো সামনে হবে, এজন্য আপনি এখান থেকে চুজ করবেন। দেখেন আমরা এখানে মোটামুটি কয়েকটি দিয়ে রেখেছি। আমাদের সামনে সপ্তম বেস আছে, ধরেন আমি দিলাম যে সপ্তম বেস, এখানে ক্লিক করলেন। তো সপ্তম বেস হলো, যে মোবাইল দিয়ে টাকা পাঠিয়েছেন বা পাঠাবেন, প্রথম ও দ্বিতীয় কিস্তির জন্য আলাদা নাম্বার হলে দুইটি নাম্বারই লিখতে হবে। ধরেন আপনি যদি প্রথম হন, আমি আমার এর যে নাম্বার দিয়ে টাকা পাঠাবো সেটা লিখছি। তারপরে ধরেন এটা প্রথমবার পাঠিয়েছিলাম এই নাম্বার দিয়ে, ধরেন দ্বিতীয়বার কোনটা দিয়ে পাঠাবো, দ্বিতীয়বারটা আলাদা হলে আলাদা করে লিখবো, এরকম 82640। তো এভাবে ধরেন প্রথমটাতে প্রথম নাম্বার দিয়ে বোঝানো হবে যে আপনি প্রথমবার প্রথম ইনস্টলমেন্টের টাকা এই নাম্বারে দিয়েছেন, আর দ্বিতীয়বার এটা দিয়েছেন। তো এভাবে আপনি দিতে পারেন। এরপরে গ্লোবিজ আইটি অনুমোদিত যে নাম্বারে টাকা পাঠিয়েছেন বা পাঠাবেন সেটি সিলেক্ট করুন। এখানে আপনি যদি ড্রপ ডাউনে ক্লিক করেন, তাহলে দেখবেন বিকাশ, নগদ, রকেট, একই নাম্বার, শুধু রকেটে শুধু একটা বাড়তি 6 যুক্ত হয়েছে। ধরেন আপনি বিকাশে পেমেন্ট করলেন, এটা সিলেক্ট করলেন। তারপরে টাকা পাঠানোর পরিমাণ লিখুন। আপনি এখানে ধরেন আমাদের এই মুহূর্তে যে প্রাইসটা চলছে সেটা হলো 6,000 টাকা, তাহলে তার অর্ধেক দিতে গেলে আপনি এখানে 3,000 টাকা লিখতে পারেন।
তারপরে কততম কিস্তি সিলেক্ট করুন, অর্থাৎ আমি যদি প্রথমবার দিয়ে থাকি তাহলে প্রথম, আর যদি দ্বিতীয়বার দিয়ে থাকি তাহলে দ্বিতীয়। প্রথম যেটাই আপনি সিলেক্ট করেন আর কি, দ্বিতীয়বার দিলে দ্বিতীয়টা, প্রথমবার দিলে প্রথমটা আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করেন, এরপরে আপনার একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, বিকাশের ট্রানজ্যাকশন আইডি। এটা এটা বিভিন্ন রকম করে থাকে, ডিজিট অক্ষর মিলিয়ে থাকে এরকম, ধরেন এফ এম, অনেকগুলো 10 ডিজিট বা 8 ডিজিটের মতো থাকবে। সেই ডিজিটগুলো আপনি এখানে তুলে দিবেন। তো আমি জাস্ট একটা নমুনা দিচ্ছি, এরকম করে ট্রানজ্যাকশন আইডি থাকে। সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনি যখন পেমেন্ট করবেন তখন আপনার মেসেজে এই ধরনের ট্রানজ্যাকশন আইডি চলে আসবে, আপনি এটা কপি করে এখানে দিতে পারবেন। তো প্রথম কিস্তির পেমেন্টের স্ক্রিনশট আপনি মোবাইলে স্ক্রিনশট নেবেন এবং এখান থেকে আপনার স্ক্রিনশটটা মোবাইলের যেখানে আছে বা কম্পিউটারের যেখানে থাকবে সেটা ধরিয়ে দিবেন, জাস্ট একটা ইমেজ আর কি। ধরেন এটা আমি যদি বলি যে এটা আমার পেমেন্ট স্লিপ, তো এখানে ধরাই দিব। এভাবে ধরিয়ে দিলে আমার এই পেমেন্ট স্লিপটা এখানে যুক্ত হয়ে যাবে। এটা প্রথম কিস্তির হলে এরকম, দ্বিতীয় কিস্তির হলে আর একটা পেমেন্ট। এরপর আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেই মন্তব্যটা আপনি লিখে সাবমিটে ক্লিক করলেই জাস্ট আপনার ফর্মটা সাবমিট করা হয়ে যাবে। তো এটা হলো মোটামুটি ডেস্কটপ দিয়ে যদি আপনি পূরণ করেন এরকম। তো চলুন এখন আমরা দেখি এই ফর্মটাই আমরা কিভাবে মোবাইল দিয়ে ফিল আপ করবো, সেই বিষয়টা একটু দেখিয়ে দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন, আমি আমার মোবাইল স্ক্রিন থেকে ফর্মটিতে যাব। দেখুন আমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পেমেন্ট করে এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করুন, আপনাকে এরকম একটি মেসেজ পাঠানো হবে। দেন আপনি এই ফর্মে যদি জাস্ট টাচ করেন ফর্মের লিঙ্কটাতে, তাহলে দেখতে পাচ্ছেন মোবাইলে আমাদের এই ফর্মটি চলে আসলো। দেন একইভাবে আপনি এখন আপনার নাম এখান থেকে দিবেন, বাংলা বা ইংরেজিতে যাই দেন। ধরেন মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছিলাম, সেটা এরকম একটা নাম আপনি এখান থেকে দিবেন, রফিকুল ইসলাম। দেখতে পাচ্ছেন আমি বাংলায় লিখছি। তারপর আমরা দ্বিতীয় অপশনে চলে যাই, পেশা। পেশা ধরেন আপনি হতে পারে ব্যাংকার, ব্যাংকার 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 হতে পারে। কমা দেন, কমা দিয়ে আপনার পদবিটা লেখেন, যেমন সিনিয়র অফিসার লিখলাম। এরপরে ফেসবুক, ফেসবুক প্রোফাইল লিংক, এইটা এইটা আপনি মোবাইল থেকে কিভাবে বের করবেন এটাই মূলত আসলে দেখানো জরুরি ছিল, কারণ অনেকেই মোবাইল থেকে প্রোফাইল পান না। আমরা মোবাইলে এসে ফেসবুক অ্যাপে যাব। ফেসবুক অ্যাপে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রোফাইলে এই যে প্রোফাইল আইকনটাতে জাস্ট ছবির উপরে টাচ করেন, ছবির উপরে টাচ করলে আপনার এভাবে একটি পেজ ওপেন হবে যেখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা থাকতে পারে। এইখানে দেখবেন এই যে লাস্টে এই আপনার এডিট বাটনটার পাশে ডান পাশে 3 ডট বাটন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করেন। এখানে ক্লিক করে নিচের দিকে গেলেই দেখবেন ইওর প্রোফাইল লিঙ্ক, ইওর পার্সোনালাইজড লিঙ্ক অন ফেসবুক। এখানে দেখানো আছে যে facebook.com/ আমার ওহাব স্যার লেখা আছে। তো আমি এটাকে কপি করব জাস্ট এখান থেকে। কপি করে আমি আমার ওই ফর্মে চলে আসি। ফর্মে এসে জাস্ট এখানে কিন্তু আমরা এভাবে পেস্ট করে দিতে পারবো। কপি করার জন্য আপনি এই যে কপি লিঙ্কে ক্লিক করলেই আপনি এখানে এসে পেস্ট করে দিতে পারবেন, সেটা যাই দেখাক, ভিন্ন কিছু দেখাক সমস্যা নাই। এখানে আপনি পেস্ট করে দিলেন, এটাই হলো আপনার প্রোফাইল লিঙ্ক। এরপরে আগের মতোই কর্মরত প্রতিষ্ঠানের নাম XYZ আপনি একটা কিছু দিলেন, XYZ। তারপরে ঠিকানা, যেটা আপনার ঠিকানা সেটা দিবেন, ধরেন আমি এখানে ঢাকা লিখলাম। এরপরে কোন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ব্যাচের গ্রুপে যুক্ত হবেন, এগুলো আগের মতোই সিমিলার, আপনার যে কোনো নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ দিবেন। কততম ব্যাচ টাচ করেন তাহলে আপনি যে কোনো একটা ব্যাচ যেটা সামনে থাকবে সেই ব্যাচটা আপনি পূরণ করে দেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে হবে, 01791737104। তারপরে কততম ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করবেন বা করছেন সেখান থেকে তো বেচ দিয়ে দিলাম। এরপর যে মোবাইল দিয়ে আপনি প্রথমবার করলে প্রথমটা, দ্বিতীয়বার করলে কমা দিয়ে দ্বিতীয়টাও দিবেন। একটু আগে আমরা ডেস্কটপে সেটা দেখেছি, 01791737104, কমা দ্বিতীয়টা যদি থাকে, মানে দ্বিতীয়বার যদি এটা করে থাকেন, সেকেন্ড ইনস্টলমেন্টে যদি যান তাহলে আবার দ্বিতীয়টা দেবেন, 015। তো এভাবে আমরা দুইটা নাম্বার, ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্টের ক্ষেত্রে দুইটা নাম্বার দিয়ে দেবো, যে নাম্বার থেকে আমরা টাকা পাঠিয়েছি।
এবার কোন নাম্বারে আমি টাকা পাঠাইলাম সেটা এখান থেকে বিকাশ, নগদ, রকেট যেটাই হোক একটা সিলেক্ট করে দিব, এবং এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতেই টাকা পাঠাতে হবে। একটাই নাম্বার, বিকাশ, নগদ, রকেট। রকেটে শুধু লাস্টে 6 বেশি আছে। পাঠানো টাকার পরিমাণ লিখুন। এখানে আপনি যদি কিস্তিতে দেন সেই টাকার পরিমাণটা লেখেন। আমাদের কিস্তিতে অর্ধেক দেওয়ার সিস্টেম আছে। তো এখানে প্রথম কিস্তি হইলে প্রথমটাই টিক দিবেন, অথবা দ্বিতীয় কিস্তি হলে দ্বিতীয়টাই টিক দিবেন। তো এভাবে পূরণ করবেন। এরপর ট্রানজেকশন আইডি তো আগেই বললাম যে আমাদের এরকম ট্রানজেকশন আইডি রকেটে বা যেখানে বিকাশে ট্রানজেকশন করলে ট্রানজেকশন আইডি আছে। স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এখানে আপনার অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পরে আপনার ফাইলটা আপলোড করার অপশন আসবে। আপনি ব্রাউজে ক্লিক করলে আপনার ক্যামেরাতে বা ফাইলে যেখানেই আছে আপনি দেখবেন যে সেই স্ক্রিনশটটা দেখতে পাবেন। ব্রাউজ, ফাইলেই যান, ফাইলে গেলে রিসেন্ট থাকতে পারে অথবা ড্রাইভে থাকতে পারে, যেখানেই থাকুক আপনি জাস্ট ইমেজটাকে ধরিয়ে দিন। ধরিয়ে দিলেই কিন্তু আপনার ইমেজ এখানে চলে আসবে। তো এটার অপশন গেল, ধরেন আপনি এটা দিলেন, দেওয়ার পরে দ্বিতীয় কিস্তি হলে দ্বিতীয় কিস্তিতে দেবেন। এরপরে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আপনি মন্তব্য লিখে জাস্ট সাবমিট করে দিবেন। আমার এখন সাবমিট হবে না, কারণ সবগুলো তথ্য হয়তো দেইনি। তো এইভাবে আসলে আমাদের এই গুগল ফর্মটা সাবমিট করতে হবে। তো আপনার এই যাত্রা শুভ হোক, এবং আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আপনাকে আবারও আহ, অভিনন্দন জানাচ্ছি। আশা করছি যে এই জার্নিটা আপনার জীবনের একটি নতুন অভিজ্ঞতা হবে, এবং এই স্কিল অর্জন করে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম।